সকাল সকাল ঘুম থেকে উঠে থালা বাসন নিয়ে গেছি কলের পার মরানোর জন্য, মাজার জন্য। কিন্তু টিউবওয়েলের পানি দেখেন কী অবস্থা, লাস্টের ট্যাঙ্কির পানি এই অবস্থা। আর এই অবস্থা কি গোসল করা যায় বা ডেক পাতিল মাজন যায়? এই কারণে আমরা ডেক পাতিলের বাসন টুসন লাল হয়ে জায়গা, পাতিলের ভিতরে লাল হয়ে জায়গা। আমাদের কাপড় কিন্তু 1-1.5 মাস পরতারি, এরপরে কিন্তু আর পরা যায় না। আর যেহেতু আমি নিজেই কাপড় বানাইতারি, এই কারণে একটু শরীর কিন্তু বাজে না বেশি। আর যদি টেইলার ছেড়ে দেওয়া নিতাম তাহলে কিন্তু মাসা 4-5 সিট, কমসে কম 500 থেকে 600 লাগলো, এটা কিন্তু সাশ্রয় হইতেছে। তাছাড়া এই টাকার দিয়ে কিন্তু আমি আরেকটা সিট কিনতেছি। পরে আমার হঠাৎ করে দেখি ঘরের মধ্যে বাজতেছে, জানি কল বাজতেছে। পরে দৌড়াইছি, 3-4টা কল বাজছে। হঠাৎ করে খেয়াল করে দেখি ঘরের মধ্যে মোবাইল বাজতেছে। পরে দৌড়াই দেখি ডেলিভারি ম্যান ফোন দিছে। আমি 2টা পার্সেল অর্ডার করছিলাম মুখের ক্রিমের জন্য, আমার চোখের নিচে ফোলা ফোলা ভাবের জন্য। আর আমার একটু চোখের সমস্যা, আমি একটু ঝাপসা ঝাপসা দেখতেছি এই ফোলার কারণে। এই কারণে একটা ডাক্তারি প্রোডাক্ট অর্ডার করছি। আর আমার পিছনেও অনেক ঝুপঝাড়, যার কারণে ডেলিভারি ম্যান ভয় পাইতেছে। ফাইনালি আমার চাচাতো আমি বাড়িতে দাঁড়াইছি, পরে ডেলিভারি ম্যান আইছে। 2টা পার্সেলেও আমি গ্রহণ করছি। 1710 টাকা, একটা হলো 1000 আর একটা হলো 710 টাকা নাকি 20 টাকা। আর এই ডেলিভারি ম্যানরা আমাদের ঠিকানা পর্যন্ত বলে লিখছে। পরে গোসল টোসল করে দুপুরে, সারাদিন তো কাজই করি, গরুর কাজ করি, কৃষি কাজ করি, ঘর সামলাই, সব কাজ, হাঁস মুরগি গরু ছাগল বাচ্চা সব কিছু সামলাইয়া গোসল টোসল করে গেলাম আমাদের কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী এক স্থানে, নিকলি অষ্টগ্রাম একনামিডামন। যেহেতু আমরা সাবেক রাষ্ট্রপতি হামিদুর রহমানের এলাকা, এটা নিজের গ্রাম, ওই এলাকায় গেছি ঘোরার জন্য। আমার ছেলেমেয়েরা কিন্তু নানির বাড়ি 2-3 মিনিট লাগে আমার বাড়ির থেকে, শ্বশুরবাড়ির থেকে। তারা কিন্তু কোনো জায়গায় ঘুরতে পারে না, আর এই কারণে লয়ে গেছি ঘোরার জন্য। মাঝে মধ্যে কিন্তু এত কাজের মধ্যেও কিন্তু সময় দেওয়ার লাগে তারা কিন্তু মন মানসিকটা একটু ভালো করার জন্য ঘোরার জন্য নিতে হয়। আর আমি মাঝে মধ্যে কিন্তু ঘুরতে যাই, তো এই জায়গায় আসলে ঘুরতে ভালো লাগে। আর এটা কিন্তু রাস্তা, পানি বুড়ে আলতেছে। একটা সময় দেওয়া যায় মাসখানে পরে কিন্তু এই জায়গায় ঠাই হইতো না, পানি দাঁড়ান যেত না। কিন্তু সকলে চিপচিপা পানি। আর এই যে এটা হলো আমার দেবর প্লাস চাচাতো ভাই, আর এটার নতুন বউ, সেও আমাদের সাথে আইসে ঘোরার জন্য, নতুন বউ। আর এই ট্রলারে উঠছি বন্ধের মধ্যে, আউরের মধ্যে, পানির মধ্যে খুব ভয় লাগতেছে। আমি আর কোনো সময় আইসি না, তবে আইসি বলতে হুন্ডার দিয়ে উঠছি, কিন্তু ট্রলার উঠছি না। আমার হাজব্যান্ডে দেন কী করে। এটা হলো আমার ভাই, ছোটো ভাই, আমার ছোটো, এটা সৌদের থেকে আইসি। এটা আমার বড়ো ছেলে জিসান আচার খাইতেছে, ছোটো ছেলে জিহাদ চিপস খাইতেছে। আবার মেয়ে তো দেখছেনি হাজব্যান্ডের কাছে। আর মাঝে মধ্যে সারাক্ষণ যারা কাজ করেন অবশ্যই বাইরে ঘুরতে যাবেন। আর আমরা বেশি ঘুরতারি না, কারণ আমরা গরুর খামার আছে, হাঁস মুরগি আছে, কবুতর আছে। আমরা যেহেতু বন্ধ বাড়ি, সব সামলায় যাওয়ান লাগে। আর একটা না একটা লোক কিন্তু বাড়িতে রাখতে যাওয়ান লাগে। আর সবসময় কিন্তু লোক পাওয়া যায় না। আমি আমার মারে রাখতে গেছি, কিন্তু মা তো সবসময় প্রত্যেক দিন 2 বালি দিতেছি আমার বাড়িতে, সব কাজের মধ্যে আমার হেল্প করে। মারও তো সংসার আছে নাকি, মারও তো দায়িত্ব।